আজ সরকারি বাসে না উঠলে আমাদের সাথে হয়তো এমনটা আর হতো না। তো হ্যালো বন্ধুরা, আজ বিকেলে ওয়েদারটা ভালোই ছিল, তাই দিদা যাচ্ছে বাড়ি। তাই আমি আর পূজা মিলে দিদাকে বাড়িতে দিতে যাচ্ছি। বাস স্ট্যান্ডে আসার একটু পরেই নামলো মুষলধারায় বৃষ্টি। জন্ম হওয়ার পর থেকে আমি কুচবিহারে যাওয়া আসা করছি, কিন্তু এই প্রথম কুচবিহারে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে আমি এত ভিড় দেখলাম। এত মুষলধারায় বৃষ্টি পড়ছে কিন্তু গরম তবু আর কমছে না। তাই হালকা বৃষ্টিটা কমতে বাসের জানলাগুলো খুলে দিলাম। বাস ছাড়তেই বুনু ঘুমিয়ে পড়েছে। এইদিকে দেখো, আমাদের টিকিট কেটেছে কিন্তু কোনো টাকা লাগেনি, যেটা দেখে আমি খুবই খুশি। এখন আমি তোমাদেরকে সমস্যাটার কথা বলি। মুষলধারায় বৃষ্টি তো পড়ছিল, একটু পরেই শুরু হয়ে গেল প্রচন্ড ঝড়। আমাদের সাথে যেহেতু বুনু ছিল, তাই ড্রাইভার কাকুকে অনেকবার রিকোয়েস্ট করলাম আমাদেরকে ব্রিজের সামনে নামিয়ে দিতে। ওখানে স্টপেজ নেই, তাই নামাবে না। ঠিক আছে, আমরা সেটা মানলাম। তারপর আমাদের স্টপেজে নামিয়ে দিল, কিন্তু স্টপেজের অবস্থা দেখো, একটা মানুষেরও ঠিক মতো দাঁড়ানোর জায়গা নেই, চারিদিক দিয়ে জল পড়ছে। সেই জায়গাটায় আমরা এই বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছি। প্যাসেঞ্জার নামানোর নিয়ম আছে, কিন্তু ভাঙ্গা বাস স্টপেজ ঠিক করার নিয়ম নেই। যাই হোক, ঝড়টা কমতে একটু পরেই মেশো আমাদেরকে গিয়ে নিয়ে আসে। এখন আমরা এক মামা বাড়ি থেকে যাচ্ছি আরেক মামা বাড়িতে। এই মহারানী আমাদেরকে আগিয়ে নিয়ে আসতে গিয়ে নিজেই ভিজে ভিজে যাচ্ছে। ওকে ভিজতে দেখে আমারও ভিজতে মন চাচ্ছিল, কিন্তু আমরা থাকার প্ল্যান করে আসিনি। আমি ভেবেছিলাম যে দিদার বুনুকে ব্রিজের সামনেই নামিয়ে দিব, তারপর আমরা ওই বাসে করে চলে যাব বাস স্ট্যান্ডে, তারপর ওখান থেকে বাসে করে চলে আসবো বাড়ি। কিন্তু বৃষ্টি এই প্ল্যানটা পুরো ভাসিয়ে দিল। আমাদের যেহেতু থাকার প্ল্যান ছিল না, তাই কোনো ড্রেসও নিয়ে আসি। যেটা পরে এসেছি ওটাও ভিজে গেছে, তাই এভাবে শুকাতে হচ্ছে। আর এইসব টেইলার মানুষকে কোথাও নিয়ে গিয়ে শান্তি নেই। বেশি দেরি না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তারপর দিন সকালে উঠে গরম গরম চা আর রুটি খেয়ে নিলাম। তারপর আমরা শুরু করে দিলাম আমাদের কর্ম শেষ হতেই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু এখন আর এখানে বাস দাঁড়ানোর নিয়ম নেই, তাই আমরা চলে গেছি বাস স্টপেজে। বাস স্টপেজে আসার সাথে সাথে পেয়ে গেছি বাস। আমার মা বাড়ির সামনে আসতে দেখি রেল গেট পড়েছে। আর দিদাকে দেখো আমরা বাস পেয়েছি কিনা এর জন্য রাস্তাতেই দাঁড়িয়েছি। বাস যতক্ষণ পর্যন্ত ছাড়েনি ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আমাদেরকে দেখছিল। আলিপুরে এসে বাস থেকে নামতে বাবার কাছ থেকে ফুচকা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম।